আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার মতো আমার ঈদের শুরু নামাজের জন্য বের হয়ে ভাইয়া সহ নামাজ পড়তে চলে যাই। আব্বু যদিও আগেই চলে গেছে। আর ঈদের জামাত আমাদের এখানে একটা মাঠে পড়ানো হয়। বলা যায় যে যখন থেকে ঢাকায় আমরা ঈদ করা শুরু করছি তখন থেকে এই মাঠেই আমরা সবসময় নামাজটা পড়ি এবং হাজার হাজার মানুষের সাথে একত্রিত হয়েই কিন্তু ঈদের নামাজটা শেষ করি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের এলাকার অনেক কাছের ভাই ব্রাদার, বড় ছোট সব কিছু মিলানো, এই ভাই ব্রাদারদের সাথে দেখা না করলে, মিট না করলে, ঈদের সকালের প্রথম কুশল বিনিময় না করলে আমাদের ঈদ থাকে না। আরে শপিং মল ভাই, দেখে নাই, সরি। ছোট উস্তাদ, এই তো ব্লগ করতেছেন হালকা, আমাকে চ্যানেলে আমাকে ব্লগে রাখেন। বিয়ে দেওয়া থাকে। ও তেলিন সরি। খাওয়া দাওয়া আড্ডা গল্প শেষ করে বাসায় চলে আসি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আব্বুর যেহেতু ডায়ালিসিস চলতেছে, ঈদের নামাজের পরপর ডায়ালিসিস এসে চলে যায়, সেখান থেকে আব্বুকে পিক করার জন্য আম্মু সহ বের হই। ভাই ঈদ মোবারক ভাই। ঈদের দিন বাট কিছু করার নাই, ঈদ তো আসলে শরীর বোঝে না বা শারীরিক যে অসুস্থতা সেটাও বোঝে না। যেহেতু শারীরিক অসুস্থতা, আব্বুর 4 ঘন্টা 4.5 ঘন্টা যাবত ডায়ালিসিস চলতেছে। আসছি আব্বুকে রিসিভ করার জন্য, এখান থেকে নিয়ে বাসার উদ্দেশ্যে যাব। আর ঈদের বাকি যেই কাজ সেটা জানতে হইলে বা দেখতে হইলে সাথে থাকতে হবে। আমি আর অরিন বের হই ওদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমাদের উকিল বাবা, উকিল মা, আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়েছে এবং আমরাও সেখানে আমন্ত্রিত। ভাই আপনার লগে আমার যে মোটরের মধ্যে দেখা যাবে এটা তো বুঝি না। ঈদ মোবারক ভাই, কি অবস্থা? শ্বশুরবাড়ি না, টপিক শ্বশুরবাড়ি না, হয়েছে কি আমি আর সুমন ভাই হইতেছি আমরা একই সাথে আগে একটা জব করতাম। এই করতে করতে এখন আমরা হইতেছি এলাকা জামাই। আমাদের শ্বশুরবাড়ি একই এলাকা, এক বিল্ডিং পরে না, এক বিল্ডিং ছাদ তো ছাদ। আমরা কন্ট্যাক্ট করছি, আমার ওয়াইফ বলতেছে এটা সুমন ভাই না তুমি যে বলতা। তখন আমি আইসা দেখি কি হ্যাঁ সুমন ভাই, হাই হ্যালো করলাম, লাভ দিলাম। এখন চাইসা মেরিন্ডা খাইতে ভাই, এটা ঈদ মোবারক দিয়ে দাও। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। খাওয়া দাওয়া চলতেছে ভাইয়া। সেখানে যে খুব সুন্দর একটা পরিবেশে আমরা একসাথে লাঞ্চটা শেষ করি। সেদিনের ওয়েদারটা খুব ভালো ছিল, মেঘলা একটা ওয়েদার। সব কিছু মিলে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। আজকে আছে না সো খাওয়া দাওয়ার পরে দুপুরে আর কী কাজ, ঈদ হোক বা যাই হোক, শরীর একটু ম্যাচ করতেছিল আর নিজেকে একটু সময় দেওয়ার জন্য প্লাস মিরপুরে ছোট একটা কাজ ছিল, এই উদ্দেশ্যে আমি বের হয়ে যাই। আর আমি যখন বের হই ততক্ষণে বৃষ্টি শুরু, খুব ভালো লাগতেছিল।
ভিজতে ইচ্ছা করতেছিল, কিন্তু রিস্ক নেই। ওয়েদারটা খুব বেশি এনজয় করতেছিলাম। তো সেখান থেকে ব্যাক করতে করতে সন্ধ্যা হয়, আর সন্ধ্যায় আবার আমি অরিন্দের বাসায় যাই। সেখান থেকে বলা যায় যে সবাইকে মিলে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে এদিক ওদিক যাই, আর সেখান থেকে সরাসরি চলে যাই আমার বন্ধু আসিফ, যাকে ফোনে কখনোই পাওয়া যায় না। তাকে ফোন দিয়ে চেষ্টা করেও আসলে ওই দিন পাইনি। আসিফ, আসিফ, আসসালামু আলাইকুম ভাবি। ওই আমার বন্ধু গো, ঈদ মোবারক। ওরা ফোন ধরে না, দেখছেন? না 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 ভাবি, আমরা কাজ আছে দেখা বসতেছি না, বহুত কাজ আছে। না আমরা আসছিলাম আসলে অরিনের বাসায় আসছিলাম। আসিফের সাথে দেখা করতে সমস্যা কি, এর জন্য ভাবলাম একটু দেখা করে যাই। তো ওই হয়তো হ্যাঁ শুনছি। কিন্তু আমাদের কপাল খারাপ, তার সাথে আমাদের দেখা হয় নাই এবং সে ফোনও পিক করে নাই। তো অবশেষে ভাবির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমরা ব্যাক করি, এবং ব্যাক করে অরিন্দের বাসায় টুকটাক কিছু খাওয়া দাওয়া শেষ করে আমার ব্রাদার ইন ল যেহেতু SPBN-এ আছে, অনেকেই জানেন, ওর ডিউটি হচ্ছে জিয়া উদ্যানের, সেখানে ওর জন্য কিছু খাবার নিয়ে যাই। সকালে সেমাইটুকু ছাড়া আসলে সারাদিন আর বেশি একটা কিছু খাওয়া হয় না এই বাসায়। তো নিজের মায়ের হাতের রান্না সবসময় খুব মজাদার হয়, খুব সুস্বাদু হয়, আর শ্বশুর শাশুড়ির হাতের রান্নাও আলহামদুলিল্লাহ অনেক মজা। সব কিছু মিলিয়ে 3 বেলার জায়গায় 4 বেলা খাওয়া হয়ে গেছে বলা যায়। সবাই একসাথে বসে আমরা আম্মুর হাতের স্পেশাল রান্নাটা খাই, আর সেখান থেকে মিশালের উদ্দেশ্যে যে খাবারগুলো নেওয়া হয়েছিল সেটা নিয়ে বের হই ওকে দেওয়ার জন্য, যেহেতু তার সন্ধ্যায় ডিউটি ছিল। সো একই সাথে বলা যায় যে সন্ধ্যায় আমাদের ঘোরাঘুরিটাও হলো, ওকে খাবারটাও দেওয়া হলো। তো এই ছিল আমাদের ঈদ এভাবেই শেষ হয়েছে। আর ঈদ শুধু না, সবসময় মোটামুটি আমরা এইভাবে ঘোরাফেরা ব্যস্ততার মধ্যেই থাকি। তারপরে এটা ছিল ঈদ রিলেটেড একটা ব্লগ। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট, লাইক কমেন্ট শেয়ার তো আছেই। সবাই সাবধানে থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।